নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কাতলা মাছ দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজকলি দিয়ে একটা অন্য ধরনের রেসিপি করলাম। খুব সুন্দর একটা রেসিপি। তো কিভাবে করলাম দেখে নিয়ে যাক। তো প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজকলি, একটা টমেটো, ক্যাপসিকাম একটা, আর নিয়ে নিচ্ছি সর্ষে, কয়েকটা কাজু, নিয়ে নিচ্ছি পোস্ত 1.5 চামচ মতো, নিচ্ছি কাঁচা লঙ্কা আর নিচ্ছি আদা। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা তেল গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তো মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো অনেকটা ভাজা হয়ে এসছে, আমি তুলেও নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কলি আর ক্যাপসিকামগুলো ভেজে নেব। তো পেঁয়াজগুলি ক্যাপসিকাম ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর দারুচিনি, দিয়ে দিলাম জিরে গোটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব 5-6 কোয়া রসুন বাটা। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষে নেব। আমি হালকা জল দিয়ে দিলাম, বাটনা ধোয়া জলটা দিলাম। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষতে হবে। আমি হলুদ দিয়ে দিলাম, হলুদটা আগে দেওয়াই উচিত ছিল, যাই হোক হলুদটা দিয়ে দিলাম। আবার ভালো করে আমি ভেজে নেব মশলাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, কারণ গ্রেভিটা আমি একটু বেশি করবো মোটামুটি, যার জন্য আর একটু লবণ লাগবে। এর মধ্যে আমি হালকা চিনির দানা দিয়ে দিলাম। মশলাটা আমার অনেকটা কষা হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি গ্রেভিটা ফুটতে দেব। তো গ্রেভিটা ফুটে এসছে, আমি এর মধ্যে এবার সবজি আর মাছগুলো তুলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প ঘি, গাওয়া ঘি। আরও কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এইভাবে পেঁয়াজগুলি ক্যাপসিকাম দিয়ে মাছ রান্না করলে খুব সুন্দর খেতে হয়।